ফ্রি কোরআন রিডিং শিক্ষা কোর্সের 4 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমরা শিখব মাখরাজ এবং মাখরাজ অনুযায়ী হরফ উচ্চারণ। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ক্লাসে প্রবেশ করি। বরাবরের মতোই ক্লাস শুরু করার আগে আমরা যে দোয়াগুলো পড়ে থাকি চলুন সেগুলো পড়ে নিই। জি পড়ুন। রব্বি জিদিনি ইলমা, এগুলো কিন্তু পড়তে হবে। আমি যে পড়াগুলো বলি এগুলো আপনারা আমার সাথে সাথে পড়বেন, ওকে? জি পড়ুন। রব্বি জিদিনি ইলমা, রব্বি জিদিনি ইলমা। আপনারা হয়তো বলতে পারেন যে এই ক্লাস শুরু করার আগে যে দোয়াগুলো পড়তে হয় এগুলো কোন দোয়া? এই দোয়াগুলো হচ্ছে জ্ঞান বৃদ্ধির দোয়া। অর্থাৎ আপনি আল্লাহ তাআলা কালাম শিখবেন, তো আল্লাহ তাআলা থেকে আপনার জ্ঞান অর্জন করতে হবে না? অবশ্যই করতে হবে। তো এই দোয়াগুলোর মাধ্যমে আপনি আল্লাহ তাআলার কাছ থেকে জ্ঞান নেবেন, অর্থাৎ আপনার বুদ্ধি যেন আল্লাহ বাড়ায় দেন, আপনার মেধা যেন আল্লাহ বাড়ায় দেন, এই দোয়াগুলোর মাধ্যমে আপনি বলবেন। তো অবশ্যই এই দোয়াগুলো পড়তে হবে। জি পড়ুন। রব্বি জিদিনি ইলমা, রব্বি জিদিনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম আলাইনা বিল খাইর। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। জি, তো আমরা জানি হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। আরবি হরফ 29টি আর মাখরাজ হচ্ছে 17টি। আজকে আমরা 17টি মাখরাজের ভিতরে থেকে প্রথম 2টি মাখরাজ শিখব, ওকে? জি চলুন শুরু করি। শুরুতে শিখবো হচ্ছে আমরা 1 নাম্বার মাখরাজ। চলুন দেখে নিই 1 নাম্বার মাখরাজে কি বলা হয়েছে। জি 1 নাম্বার মাখরাজ, হলকের শুরু হইতে হামজা হা। আচ্ছা এখানে কি বলছে এটা ভালো করে বুঝি। হলকের শুরু হইতে, হলক মানে কি? হলক মানে হচ্ছে গলা, গলার আরবি হচ্ছে হলক। হলক মানে কি? গলা, অর্থাৎ গলার শুরু হইতে হামজা হা। হামজা এবং হা এই 2টা হরফ উচ্চারণ হবে হলকের শুরু থেকে। আমরা কিন্তু অনেকেই মনে করি যে হলকের শুরু অর্থাৎ গলার শুরু বুকের উপরে থেকে, আসলে কিন্তু এটা না। হলকের শুরু অর্থাৎ গলার শুরু হচ্ছে থুতনির নিচ থেকে, এইটা হচ্ছে আমাদের হলকের শুরু, ওকে? জি হলকের শুরু থেকে কোন কোন হরফ উচ্চারণ হবে? হামজা হা, হামজা হা। জি তারপর 2 নাম্বার মাখরাজ দেখেন। 2 নাম্বার মাখরাজ, হলকের মধ্যখান হইতে অর্থাৎ গলার মধ্যখান হইতে আইন হা, আইন হা। গলার মাঝখান থেকে উচ্চারণ করার চেষ্টা করেন। আইন আ, এখানে আপনি গলার মাঝখানে হাত দেন, দেখবেন এটা শব্দ হবে আইন হা, আইন হা, আইন হা। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা 3 এবং 4 এই 2টা মাখরাজ শিখব।